হ্যালো ফ্রেন্ডস, সো আজকে দেখো যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো প্যারেনথেসিস। ওকে, প্যারেনথেসিস। তো এই প্যারেনথেসিস রিলেটেড যা তোমাদের কনফিউশন রয়েছে, প্যারেনথেসিস কিভাবে করতে হয়, সেক্ষেত্রে কী ধরনের নিয়ম নীতিগুলো তোমাদের মনে রাখতে হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকে ডিসকাস করব। প্যারেনথেসিস বলতে পারো যে সেটা একটা ক্লজ হিসেবে ব্যবহার হতে পারে, যার জন্য আমরা বলি সেটাকে প্যারেনথেটিক্যাল ক্লজ। আবার কিছু কিছু এক্সপ্রেশনস হিসেবেও কিন্তু ব্যবহার হয়, যার রেসপেক্টে বলা হয় যে টার্মটা সেটা হলো প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশনস। ওকে, তো দেখো আমি অলরেডি হেডিংয়ে সেটাই দিয়েছি, প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশনস অ্যান্ড ক্লজ। তো এই যে প্যারেনথেসিস সেটা ঠিক কিভাবে হয় সেটাই আজকের ভিডিওর আলোচনার বিষয়। ওকে, তো সবার প্রথমে তোমাদের জানা দরকার যে প্যারেনথেসিস মানেটা কি। প্যারেনথেসিস মানে হলো যখন এমন ধরনের সেন্টেন্সের মধ্যে কিছু অংশ থাকে যেটাকে এক কথায় বলতে পারো একটা অতিরিক্ত অংশ, যার কাজটা প্রধানত কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু একটা জানানো। হতে পারে তার কোনো একটা গুণ বললো, যে গুণটা ভালো হতে পারে আবার খারাপ গুণও হতে পারে, সে যাই হোক, কিন্তু তার সম্পর্কে কোনো একটা ইনফরমেশান দেবে, তার কোনো একটা অ্যাক্টিভিটি নিয়েও কিন্তু বলতে পারে। তো সেরকম সেই যে নাউন বা প্রোনাউন থাকবে তার সম্পর্কে কোনো কিছু এক্সট্রা পয়েন্ট যেই বলছে সেটাকে আমরা প্যারেনথেসিস বলতে পারি। কিন্তু সেটা এইভাবে তো বললে হবে না, কিছু একটা স্ট্রাকচার আছে যেটা মেনটেন করতে হয়। তো এখানে দেখো এই প্যারেনথেসিসকে ভালোভাবে বোঝার জন্য আমি 3টে পয়েন্ট লিখেছি নোট করার জন্য। সেগুলো কি কি? প্রথমটা দেখো, এক্সট্রা ইনফরমেশান দেবে। অর্থাৎ প্যারেনথেসিস যখন হবে সেন্টেন্সের মধ্যে, যখন প্যারেনথেসিসকে আমরা দেখতে পাবো, তার মানে সেটা একটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে সেন্টেন্সের ভিতরে, সেই নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত কিছু জানাচ্ছে, যেটা আমি এক্ষুনি বললাম। এছাড়া এটা ছাড়াও সেন্টেন্স অর্থপূর্ণ হবে, মানে সেন্টেন্সের একটা মিনিং থাকবে। যদি আমি ওই অংশটাকে বাদ দিয়ে দিই, প্যারেনথেসিস যেটাকে বলছি সেন্টেন্সের মধ্যে, সেই পার্টটা যদি আমরা বাদও দিয়ে দিই, তা সত্ত্বেও বাকি যে অংশটা পড়ে থাকবে সেটাও কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স হবে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে সেটা যে খুব গুরুত্বপূর্ণ হতে হবে এমন কিন্তু নয়। কিন্তু এটাও অবশ্যই মনে রাখবে যে প্যারেনথেসিসের মধ্যে যে কথাগুলো বলা হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। তো সেই জন্য একেবারে যে আমরা বলবো যে না এটা একেবারে ইলজিক্যাল, এটা ছাড়াই এনাফ, আমি প্যারেনথেসিসগুলো ইউজই করবো না, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই প্যারেনথেসিসের মধ্যে কিন্তু অনেক পাওয়ারফুল ইনফরমেশান থাকে। ওকে, তো সেটাও মনে রাখতে হবে। যাই হোক, তারপরে দেখো আরও একটা পয়েন্ট লেখা আছে, কমা, ড্যাশ এবং ব্র্যাকেট। এই জাতীয় জিনিসগুলোর ব্যবহার আমরা এক্ষেত্রে দেখতে পাবো যখন প্যারেনথেসিস হবে। অর্থাৎ যে এক্সট্রা ইনফরমেশানটা দেয়া হচ্ছে সেটাকে হতে পারে যে কমার মধ্যে রাখা হলো, হতে পারে একটা বোথ সাইডে দুটো ড্যাশ দিয়ে, অর্থাৎ প্রথম দিকে একটা ড্যাশ, তারপরে প্যারেনথেসিস, তারপরে আবার একটা ড্যাশ, এরকমভাবে দেয়া হতে পারে। আবার হতে পারে ব্র্যাকেট থাকলো, ব্র্যাকেটের মধ্যে বিষয়টাকে বলা হচ্ছে। তো এরকম ধরনের বিভিন্ন রকম ওয়েতে সেই এক্সট্রা ইনফরমেশানটাকে বোঝানো হবে। ওকে, তো সেইভাবে এটা হয়। এছাড়া আরও একটা পয়েন্ট তোমাদের খেয়াল রাখতে হবে যে পজিশন, কী কী পজিশনে একটা প্যারেনথেসিসের ব্যবহার হতে পারে। সে সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, সে সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, আবার সেন্টেন্সের শেষেও, এন্ডেও কিন্তু বসতে পারে। তো এবার চলো দেখে নাও এই যে পয়েন্টসগুলো আমি বললাম, এই পয়েন্টসগুলোর বেসিসে আমরা এমন কিছু সেন্টেন্স দেখি যেখান থেকে এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হতে পারে, এক্সাম্পলসগুলো। ওকে, তো চলো দেখা যাক এই যে বিগিনিং বলে যে পজিশনটা আমি লিখেছি, অর্থাৎ সেন্টেন্সের শুরুর দিকে প্যারেনথেসিসের ব্যবহার হতে পারে, সেটা কেমনভাবে সেটা আমরা দেখে নিই। Of course, I will go. অবশ্যই আমি যাব। এখানে দেখো প্যারেনথেসিস কোথায় আছে, এই যে অফকোর্স বলা হয়েছে, এটা হচ্ছে প্যারেনথেসিস। যদি আমরা এই অফকোর্সটাকে বাদ দিয়ে দিই, আই উইল গো, আমি যাব, তার মানে তো সেন্টেন্সটা ঠিকঠাক আসছে। আমি যাব, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হলো। তো অফকোর্স যে লাগছেই তা কিন্তু নয়, কিন্তু এই অফকোর্সের মধ্যে দিয়ে একটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া হচ্ছে। সেটা কি? যে হ্যাঁ আমি যাব, যেটা বলছি সেটাকে আরও জোর দিচ্ছি, অবশ্যই যাব। তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে অফকোর্স যে ব্যবহার হয়েছে এটা একটা প্যারেনথেসিস হচ্ছে, এবং সেটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয়েছে। ঠিক আছে, চলো এবার নেক্সট ওয়ানটা দেখা যাক, যেটা আছে মিডল। এখানে আমরা দেখলাম কমার ব্যবহার হলো, অর্থাৎ আমি এই যে কমা লিখেছি সেটার ব্যবহার এখানে দেখতে পেলাম। এবার এসো
মিডলে কীভাবে ব্যবহার হয় সেটার একটা এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ আ ফোন black in color. I have a phone within bracket black in color. তারপরে আর একটা পয়েন্ট লেখা যেতে পারে and I love to use it. Okay, I have a phone black in color and I love to use it. মানেটা কি? আমার একটা ফোন আছে যেটার রংটা হচ্ছে কালো, ব্ল্যাক ইন কালার, অ্যান্ড এবং আই লাভ টু ইউজ ইট, আমি এটা ব্যবহার করতে ভালোবাসি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক ইন কালার, এটা কি সম্পর্কে বলা হচ্ছে? আরে বাবা, এটা তো ফোনকে নিয়ে বলা হলো, তাই না? ফোনকে নিয়ে বলা হচ্ছে তো, তাহলে যদি ফোনকে নিয়ে বলা হয় তার মানে এটা ফোনের একটা এক্সট্রা ইনফরমেশন। আর দেখো এই যে এক্সট্রা ইনফরমেশনটা এখানে দেওয়া হলো সেটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, তাহলে যেটা এখানে ব্র্যাকেটের ব্যবহার হতে পারে আমি বলেছি সেটা কেটে গেল। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্যারেনথেসিসের ব্যবহার হয়। আরও একটা পয়েন্ট যেটা রয়েছে যে এন্ডে, শেষের দিকেও প্যারেনথেসিসের ব্যবহার হতে পারে, সেটা কেমনভাবে? চলো তারও একটা এক্সাম্পল দেখা যাক। আই উইল হেল্প ইউ for sure. Okay, I will help you for sure. সো এর মানেটা কি? আমি তোমায় সাহায্য করব নিশ্চয়ই। তো এই নিশ্চয়তাটাকে দেয়া হচ্ছে এবং দেখো একটা নোট অফ এক্সক্লামেশনের ব্যবহার করে দিয়েছি এখানে। এই যে ফর শিওর যে বিষয়টা রয়েছে, এই ফর শিওরটা এক্ষেত্রে আমরা কি দেখছি? সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা ড্যাশ ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে সেই এক্সট্রা পার্টটাকে লেখা হয়েছে। ওকে, তাহলে এই যে ড্যাশের ব্যবহার হতে পারে সেটা আমরা এখানে দেখতে পেলাম। ওকে, তো এইভাবেও সেন্টেন্সের যেমন এটা ব্যবহার হলো, দেখো শেষে আসলো এন্ডে, তার আগে মিডলে ব্যবহার হয়েছে এবং তার আগে বিগিনিংয়ে ব্যবহার হয়েছে, শুরুর দিকে ব্যবহার হয়েছে। তো এরকম সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গাতে একটা প্যারেনথেসিস এর ব্যবহার হতে পারে এবং সেই ক্ষেত্রে যখন প্যারেনথেসিসের ব্যবহার করবে খেয়াল রাখবে একটা কমা দিচ্ছ অথবা ড্যাশের ব্যবহার হচ্ছে অথবা ব্র্যাকেটের ব্যবহার করছো। যদি এগুলো কোথাও মিস করে দাও তাহলে প্যারেনথেসিস কিন্তু ঠিকভাবে করতে পারোনি। ওকে, তো চলো এবার এই যে প্যারেনথেসিসের যে বিষয়টা বোঝালাম আমি, এর ভিত্তিতে আমরা দেখে নিই প্যারেনথেসিসের এক্সপ্রেশন কেমন কেমন হতে পারে। এর বেশ কিছু রকমের আর কি এক্সপ্রেশনের রুলস আছে বা বলতে পারো এক্সপ্রেশনের প্রসেস আছে, সেগুলো আমরা এবার দেখে নেব। প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশনসের মধ্যে প্রথমেই আসে কমন এক্সপ্রেশন। কমন এক্সপ্রেশন তো এই কমন এক্সপ্রেশন বলতে কি? কমন এক্সপ্রেশন ইন দ্য সেন্স এমন কিছু এক্সপ্রেশনকে শো করা হয় যেগুলো খুব কমনলি আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি। কথার মাঝখানে কোনো একটা লাইন বলতে বলতে খুব ক্যাজুয়ালি আমরা বলে থাকি এমন কিছু এক্সপ্রেশনস। যেমন বলতে পারো যদি বলো ফর এক্সাম্পল, ওকে, আবার যদি বলো বাই দ্য ওয়ে, এই যে সমস্ত এক্সপ্রেশনগুলো এগুলো হয় এই কমন এক্সপ্রেশনের মধ্যে অ্যাকচুয়ালি এগুলো পড়ে। ওকে, তো এই কমন এক্সপ্রেশনের একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে ব্যাপারটা আমি যেটা বললাম তোমরা সেটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ইউটিউব for example helps us a lot. তো এই লাইনটা দেখো, ইউটিউব ফর এক্সাম্পল হেল্পস আস আ লট। ইউটিউব উদাহরণস্বরূপ আমাদেরকে অনেক সাহায্য করে। এই যে লাইনটা আমি বললাম ইউটিউব ফর এক্সাম্পল হেল্পস আস আ লট, এখানে এই যে ফর এক্সাম্পলের ব্যবহার হয়েছে, দেখো একটা কমা রয়েছে প্রথম দিকে, ঠিক ইউটিউবের পরে একটা কমা দিয়েছি, তারপর ফর এক্সাম্পল লেখার পরে আর একটা কমা দিয়েছি। তাহলে এই কমার মধ্যে বিষয়টাকে রাখলাম এবং এখানে যে এক্সপ্রেশনটা শো হচ্ছে এটা একটা কমন এক্সপ্রেশন যেটা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বলা হচ্ছে। এবং এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ এটা এরকম ধরনের সেন্সে আমরা ভেবে নিতে পারি যে হয়তো একটা কনভারসেশন চলছে, সেখানে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া আমাদের হেল্প করে এবং এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে ইউটিউব
আমাদেরকে অনেক হেল্প করে। তো সেরকম একটা পয়েন্ট এখানে বলা হয়েছে যে ইউটিউব ফর এক্সাম্পল হেল্পস আস আ লট। ওকে, তাহলে এইভাবে দেখতে পাচ্ছ একটা কমন ওয়েতে আমরা এই প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনের ব্যবহার দেখলাম। তো এছাড়াও আরও কয়েক রকমের প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনস রয়েছে, যার মধ্যে কনজাংটিভ অ্যাডভার্বস, তার ব্যবহার করেও আমরা কিন্তু সেটাকেও বলতে পারি প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। কনজাংটিভ অ্যাডভার্বস এগুলো কেমন? কনজাংটিভ অ্যাডভার্বস বলতে গেলে ওই হাউএভার, দেয়ারফোর এই ধরনের বেশ অনেকগুলো আছে। তোমরা দেখবে আমি এই কনজাংটিভ অ্যাডভার্বসের উপরে একটা ভিডিও করেছি। তোমাদের যদি কারো কনফিউশন থেকে থাকে যে কীভাবে সেগুলো ব্যবহার করতে হয়, তাহলে ডেফিনেটলি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়েছি, প্লাস আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, তো যাই হোক, এই কনজাংটিভ অ্যাডভার্বসের ব্যবহার করে কিভাবে আমরা করতে পারি সেটার এক্সাম্পল দেখে নাও। দিজ পিপল, এই লোকগুলো, হাউএভার যাই হোক, will not give up. These people, এই লোকগুলো however will not give up, অর্থাৎ যাই হোক তারা আশা ছাড়বে না, বা তারা মাথা নত করবে না, বা তারা হার মানবে না, ইত্যাদি রকম সেন্সে গিভ আপের ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এখানে এই যে হাউএভারের ব্যবহার করা হয়েছে, এখানেও দেখতে পাচ্ছি আমরা কমার মধ্যে রাখা হয়েছে। তাহলে এটা একটা প্যারেন্থেটিক্যাল মানে অর্থাৎ প্যারেন্থেসিসের ব্যবহার এখানে হয়েছে এবং একটা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন এখানে হয়েছে। তো এই ধরনের ব্যবহারকে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করে আমরা প্যারেন্থেসিস করছি। ওকে, বা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন শো করছি। চলো আরও এক রকমের ফরম্যাট দেখে নাও। এবার যেটা দেখবে সেটা হলো অ্যাড্রেসিং। ওকে, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং ডিরেক্টলি, সরাসরি কাউকে অ্যাড্রেস করা। এমন কিছু প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন তোমরা দেখতে পাও যেখানে দেখবে যে কাউকে নিয়ে কিছু কথা বলা হলো এবং যাকে বলা হলো তাকে ডিরেক্টলি বলা হচ্ছে, সরাসরি তাকে পয়েন্ট করে কিছু বলা হচ্ছে, এবং সেই যে জিনিসটা, যে কারোর একটা নাম বলা হলো, সেই যে নামটা বলা হচ্ছে, তার মানে তুমি যদি কাউকে কারোর নামটা বলে দাও তার মানে তাকে তুমি ডিরেক্টলি বললে। তো এরকম ধরনের ব্যবহার দেখা যায়। ঠিক কি বলতে চাইছি চলো এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে। আই লাইক ইউ my brother. I like you, my brother, and you know this. আমি তোমায় পছন্দ করি আমার ভাই, এবং তুমি এটা জানো। তো এখানে দেখো এই যে লাইনটা হয়েছে, এখানে এই যে মাই ব্রাদার, এটা কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে। আই লাইক ইউ বলেছি, ইউ বলে তাকে আবার ডিরেক্টলি বলা হচ্ছে যে মাই ব্রাদার। তাহলে এই যে মাই ব্রাদার পয়েন্টটা আমি বললাম, অ্যাড্রেস করলাম ইউকে, ডিরেক্টলি অ্যাড্রেস করলাম, সরাসরি তাকে বললাম। তাহলে দেখা যাচ্ছে একজনকে বলার পরেও, অর্থাৎ যাকে নির্দেশ করে আমি বলছি তার কথাটা বলার পরেও তাকে আরও এমফ্যাসিস দিয়ে আরও কিছু একটা কথা তাকে নিয়ে ডিরেক্টলি বলা হলো। তো এখানে ইউ মাই ব্রাদার, সেরকমভাবেই মাই সিস্টার হতে পারে অথবা নামও হতে পারে। তো এরকমভাবে ডিরেক্টলি কাউকে পয়েন্ট করা হচ্ছে, যাকে হয়তো একটা প্রোনাউন ব্যবহার করে তুমি বললে তাকে তার পাশে তার নামটা বলে হোক, বা কোনো একটা তার সঙ্গে যে তোমার রিলেশন আছে সেই রিলেশনটাকে শো করে তুমি তাকে কিছু বললে, সেরকমভাবেও ডিরেক্টলি তাকে তুমি পয়েন্ট করতে পারো। তো এরকম ডিরেক্ট অ্যাড্রেসিং বা অ্যাড্রেসিং ডিরেক্টলি, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই এই প্যারেন্থেসিসের মধ্যে বা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে। ওকে, তো চলো এরকম আরও কিছু প্রসেস আছে সেগুলো দেখে নেওয়া যাক। এবার দেখো অ্যাপজিটিভ সেন্সে কিভাবে প্যারেন্থেসিসের ব্যবহার হয়, অর্থাৎ প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন অ্যাপজিটিভ সেন্সে কিভাবে ব্যবহার হতে পারে। ওকে, অ্যাপজিটিভ, অ্যাপজিটিভ মানেটা কি?
পজিটিভ মানে হলো যখন কোনো নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাবে এবং সেটার পাশেই এমন কিছু কথা বলা থাকবে এরকমভাবে কমার মধ্যে বা ড্যাশের মধ্যে বা উইদিন ব্র্যাকেটের মধ্যে যেভাবেই থাকুক এমন কিছু কথা বলা থাকবে, সেটা নাউন বা প্রোনাউনের মতনই অ্যাক্ট করবে বা বলতে পারো একটা নাউন ফ্রেজ হবে। তো সেরকমভাবে আমরা অ্যাপজিটিভের ব্যবহার করে থাকি। ওকে, অ্যাপজিটিভ মানে একটা এক্সট্রা ইনফরমেশান সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে যেমন প্যারেন্থেসিসে হয়ে থাকে সেটাই কিন্তু এখানে বেসিক্যালি একটা নাউন ফর্মের ব্যবহার হয়ে থাকে। ওকে, তো সেটা কেমনভাবে হয় একটা এক্সাম্পল দেখে নাও। ম্যাকবেথ, চলো এখানে ব্র্যাকেট দিই, fantastic drama has been written by Shakespeare. অর্থাৎ কি, ম্যাকবেথ যেটা একটা ফ্যান্টাস্টিক ড্রামা অর্থাৎ অসাধারণ একটা ড্রামা, হ্যাজ বিন রিটেন বাই শেক্সপিয়ার, শেক্সপিয়ারের দ্বারা লেখা হয়েছে। ওকে, তো তোমরা যদি কেউ ম্যাকবেথ পড়ে থাকো তাহলে খুব ভালো, যদি না পড়ে থাকো তাহলে অবভিয়াসলি পড়ার চেষ্টা করো, খুবই অসাধারণ ড্রামা। অথবা যদি পসিবল হয় কখনো স্টেজে যখন ড্রামাটা হবে কোথাও যদি জানতে পারো যে হচ্ছে, তাহলে ডেফিনেটলি দেখতে যাও, একটা অন্য রকমের অনুভূতি তোমরা ডেফিনেটলি পাবে। যাই হোক, তো এই যে ম্যাকবেথ যেটা একটা ফ্যান্টাস্টিক ড্রামা, এখানে দেখো এই যে ফ্যান্টাস্টিক ড্রামা এটা একটা, এই ম্যাকবেথ যেটা নাউন তার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, প্লাস এটাও একটা কিন্তু একটা নাউন ফ্রেজ হয়েছে, ফ্যান্টাস্টিক ড্রামা। তো এই যে ব্যবহারটা দেখতে পাচ্ছ এটা পজিটিভ সেন্সে হয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি উইদিন ব্র্যাকেট রয়েছে। তো যেহেতু ব্র্যাকেটের মধ্যে রয়েছে তার মানে এটা হলো একটা এক্সট্রা ইনফরমেশন, তো সেটা হলো প্যারেন্থেটিক্যাল একটা এক্সপ্রেশনের ধরন। ওকে, যেটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে। এবার চলো আরও এক রকমের ব্যবহার দেখে নেওয়া যাক, কন্ট্রাস্টিং এক্সপ্রেশন। কন্ট্রাস্টিং এক্সপ্রেশন বলতে এমন একটা প্যারেন্থেসিসের ব্যবহার দেখব যেখানে একটা কন্ট্রাস্ট তৈরি করা হবে। কন্ট্রাস্ট মানে দুটো অপোজিট বিষয় বা একজন আরেকজনের থেকে আলাদা এমন দুটো বিষয়কে পাশাপাশি রাখা হবে এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে সেন্টেন্সটাকে তৈরি করব আমরা, সেরকম ধরনের। তো কেমন হতে পারে চলো এক্সাম্পল দেখে নাও তাহলে বুঝতে পারবে। দিজ মেন, এই পুরুষরা, ড্যাশ দিলাম একটা, নট দোজ উইমেন, তারপরে আবার একটা ড্যাশ, ওয়্যার রেসপন্সিবল, ওকে, দিজ মেন নট দোজ উইমেন ওয়্যার রেসপন্সিবল, মানেটা কি, অর্থাৎ এই পুরুষরা ওই মহিলারা নয় যারা কিনা দায়ী। ওকে, তো এখানে যে কথাটা বলা হলো, এই যে দেখো একটা ড্যাশ বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি রয়েছে, তো এটা হলো প্যারেন্থেসিস, নট দোজ উইমেন একদিকে, দিজ মেন অন্যদিকে, দোজ উইমেন, একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করা হচ্ছে, একটা আরেকটা যেন একটা কাইন্ড অফ বিপরীত সেন্স শো করা হচ্ছে। ঠিক যেমন সাদা এবং কালো, এই যে হোয়াইট বোর্ডে যখন আমি ডার্ক মানে ইঙ্ক দিয়ে যখন লিখছি, ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখছি, তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো এই জিনিসটা একটা কন্ট্রাস্ট তৈরি করে। ঠিক তেমনি মহিলা এবং এখানে পুরুষ একটা কন্ট্রাস্ট প্রেজেন্ট করা হচ্ছে যে এই পুরুষরা ওই মহিলারা নয়, এই যে কথাটা বলা হলো এটা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হলো, তো সেটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য কন্ট্রাস্টিং একটা ইমেজ ক্রিয়েট করে এই ধরনের এক্সপ্রেশনের ব্যবহার হয়, সেটাকেই আমরা বলতে পারি যে একটা প্যারেন্থেসিসের বা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনের আরেক রকমের ব্যবহারের প্রসেস। ওকে, তো এইরকম বিভিন্ন রকম ওয়েতে প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনসের ব্যবহার আমরা দেখতে পাই।
এবার দেখো এই যে প্যারেন্থেসিস নিয়ে আলোচনা যে আমি করছি, এখানে দেখলে তোমরা প্রথম দিকে কি কি রকমভাবে প্যারেন্থেসিস হতে পারে, কি কি রুলস আমরা মেইনলি ফলো করব এবং কোন কোন পজিশনে সেটার ব্যবহার হয়। এবার তোমরা দেখে নাও যে প্যারেন্থেসিসের সাহায্য নিয়ে কিভাবে আমরা প্যারেন্থেটিক্যাল ক্লজ তৈরি করতে পারি, অর্থাৎ প্যারেন্থেটিক্যাল ক্লজ বলতে জিনিসটা কি সেটাও এবার বুঝে নাও। এবার যে প্যারেন্থেটিক্যাল ক্লজ নিয়ে আলোচনা করব আমি, এটাও কিন্তু কোনো হাতি ঘোড়া কিছু নয়, একদম সিম্পল একটা ব্যাপার। এখানে তোমরা দেখতে পাবে যে কেমনভাবে একটা লিঙ্কার যুক্ত হচ্ছে এবং সেই লিঙ্কারের সাথে একটা ভার্ব থাকছে এবং তারপরে হয়তো অবজেক্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু রিমেইনিং যে অংশগুলো সেগুলো হয়তো রয়ে গেল। তো সেরকমভাবে সেটার ব্যবহার হচ্ছে এবং সেটা ঠিক কেমনভাবে হচ্ছে সেটাই এখানে দেখে নাও। সেই প্রসেসটাই অ্যাকচুয়ালি আমরা বলতে পারি প্যারেন্থেটিক্যাল ক্লজ। ওকে, তো কয়েকটা এক্সাম্পলসের মধ্যে দিয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখে নাও। মাই ব্রাদার, আমার ভাই, কমা, whom you saw last day, যাকে তুমি গতদিন দেখলে, is coming again, সে আবারও আসছে। ওকে, মাই ব্রাদার হুম ইউ স লাস্ট ডে ইজ কামিং অ্যাগেন। তাহলে এখানে দেখো এই যে হুম ব্যবহার করা হয়েছে, এই হুমটা কাকে পয়েন্ট করছে? মাই ব্রাদারকে পয়েন্ট করছে। বেসিক্যালি এই যে হুমের ব্যবহারটা হয়েছে এটা রিলেটিভ ক্লজের সেন্সে অ্যাপ্লাই হয়েছে, মাই ব্রাদারকে নির্দেশ করে এই হুমটা ব্যবহার হচ্ছে। সে যাই হোক, এখানে যে ব্যবহারটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কমার থেকে শুরু হচ্ছে কমা এবং তারপরে আবার একটা কমা দিয়ে এই বিষয়টাকে যেন একটা ব্র্যাকেট করে রাখা হলো, একটা আলাদা পার্ট হিসেবে দেখানো হলো। হুম ইউ স লাস্ট ডে, এই ইনফরমেশনটা যদি বাদও দিই আমরা, তাও কিন্তু সেন্টেন্সটা একটা কিছু দাঁড়াচ্ছে যে মাই ব্রাদার ইজ কামিং অ্যাগেন। তাহলে সেন্টেন্স হলো একটা, তাহলে বলতে পারি ওই অংশটা একটা এক্সট্রা পার্ট। এবার এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে যে ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা একটা হয়ে যাচ্ছে প্যারেন্থেটিক্যাল ক্লজ। ওকে, সো এরকমভাবে একটা প্যারেন্থেটিক্যাল ক্লজ হয়ে থাকে। তো এরকম আরও কয়েকটা এক্সাম্পল দেখে নাও। নেক্সট ওয়ান, দ্য বুক কমা which I gave you isn't mine. The book which I gave you isn't mine. ওই বইটা যেটা আমি তোমায় দিলাম বা দিয়েছিলাম isn't mine, সেটা আমার নয়। তাহলে এখানে দেখো এই যে which I gave you কমার মধ্যে রয়েছে এবং এই whichটা দেখো এই বুককে পয়েন্ট করছে, তাই না? তাহলে এই যে কমার ভিতরে এই পার্টটা যে রেখে দেওয়া হলো একটা এক্সট্রা পার্ট, বুঝতে পারছি যে এটা একটা ক্লজ হয়েছে। ঠিক আগেরটাতেও দেখো ওটা ক্লজ হয়েছিল, যেখানে হুমের পরে দেখো এই যে সাবজেক্ট আছে ইউ, তারপরে ভার্ব আছে, এখানেও দেখো আই সাবজেক্ট আছে, একটা গেভ আছে ভার্ব। তো এই যে ব্যাপারটা এবং ইউ রয়েছে অবজেক্ট, এই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছ, সেখানে একটা ক্লজ থাকছে এবং সেই ক্লজটা এরকম কমা করে কমা দিয়ে ওটাকে কিন্তু একটা নাউনের পাশে লেখা হচ্ছে। তো এটা প্যারেন্থেসিস হিসেবে আমরা বলতে পারি এবং যেহেতু একটা ক্লজও থাকছে তাই জন্য এটা হয়ে যাচ্ছে প্যারেন্থেটিক্যাল ক্লজ। তো এইভাবে ব্যবহার করতে পারো। আরও একটা ফাইনাল এক্সাম্পল দেখে নাও। নাম্বার 3, হিজ সিস্টার although she is sad is dancing with them. তার বোন দুঃখী হওয়া সত্ত্বেও তাদের সাথে নাচছে। ওকে, এখানে দেখো এই যে অলদো শি স্যাড, এই যে লাইনটা দেখতে পাচ্ছ বা এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, যে ক্লজটা দেখতে পাচ্ছ, এই ক্লজটা এই অলদো শি স্যাড, এখানে এই হিজ সিস্টারকে নিয়ে কথাটা বলা হলো, তাকে উদ্দেশ্য করে এই পয়েন্টটা দেওয়া হয়েছে এবং দেখো কমার মধ্যে রয়েছে, এখানে একটা কমা আছে
আর এখানে আরেকটা কমা আছে। তো কমার ভিতরে যেমন আগে দেখলে ব্যবহার হয়েছে সেরকম একই ওয়েতে এখানেও কিন্তু প্যারেন্থেসিসের অ্যাপ্লাই হয়েছে, এবং এই পার্টটা একটা ক্লজ, যেখানে দেখো একটা লিঙ্কার আছে, অর্থাৎ একটা কনজাংশনের ব্যবহার হয়েছে, তারপরে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তো এই যে সেন্সটা সেটা ক্লজটাকে পয়েন্ট করলো, প্লাস প্যারেন্থেসিসের মতো ব্যবহার হলো, তার মানে আবারও একবার দেখতে পেলাম যে প্যারেন্থেটিক্যাল ক্লজ হয়ে গেল। তো এরকমভাবে যে ক্লজগুলোকে করবে সেই ক্ষেত্রেই কিন্তু প্যারেন্থেটিক্যাল ক্লজ হবে। খেয়াল রাখবে যে নাউনটা বা প্রোনাউনটা তুমি দেখতে পাচ্ছ, তার পাশে কমা দিয়ে সেই ক্লজের পার্টটা তোমাদের লিখতে হবে, যেখানে একটা লিঙ্কার আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ওকে, বা অবজেক্ট থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এরকম ধরনের আর কি একটা ফরম্যাট দাঁড়াবে, ওকে। তো এরকম বিভিন্ন রকম ওয়েতে তোমরা এই সমস্ত প্যারেন্থেটিক্যাল ক্লজগুলোকেও লেখার চেষ্টা করো। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তেমন কিছু কিছু ক্লজ লিখে আমাকে জানাও, এবং আমি বলে দেবো তোমাদের যদি কোনো ক্লজের মধ্যে বা লাইক তোমরা এক্সপ্রেশনগুলোকেও ট্রাই করো, প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন যে আমি 5 রকমের এক্সপ্রেশন তোমাদের বলে দিলাম সেগুলোকেও ট্রাই করো, এবং যদি কোনো কনফিউশন থাকে আমি সেগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে তোমরা লিখলে আমি জানিয়ে দেবো, ওকে। তো যাই হোক, আমাকে জানিও এই প্যারেন্থেসিস যে গ্রামাটিক্যাল ব্যাপারটা আমি আজকে ডিসকাস করলাম এটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে, ওকে। আর হ্যাঁ, এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। চলো আজ তবে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।